হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? আমাদের রান্নাঘরে আজকে হচ্ছে আলু পটল চিংড়ির চচ্চড়ি। আসলে ফ্রিজে কিছু চিংড়ি পড়েছিল, আর তাই মা ভাবলো পটল দিয়ে এই চিংড়িটার কিছু একটা রান্না করা যায়। চিংড়ি যাতেই দেওয়া হবে তার স্বাদই বেড়ে যায়, তাই না? তাই পটল আলু চিংড়ি দিয়ে এই চচ্চড়িটা টমেটো দিয়ে খুব ভালো খেতে হয়। তাই সেটা বানানোর জন্য এখানে পটলগুলো কুচিয়ে নেওয়া রয়েছে। এখানে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখা রয়েছে। এছাড়া আছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে আলু, যেগুলো ডিয়ের মতো করে কাটা মাঝারি সাইজের, আর এটা একটু ভাপিয়ে রাখা রয়েছে, তাতে ওই এক্সট্রা সুগারটা বেরিয়ে যায়। যাই হোক, কড়াইয়ে তেল গরম করে প্রথমেই পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য পটলগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার এগুলো লাল হওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। পটল বা বেগুন এগুলো ভাজলেই কড়াইয়ের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই যে কড়াই পুরো পুড়ে গেছে, কিন্তু তাও পটলকে তো লাল লাল করে ভাজতে হবেই। কড়াইটা বদলে নেওয়া হলো, যেহেতু ওটা পুড়ে গেছিলো। এরপর এই কড়াইটার মধ্যে এবার কয়েক কলা সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো। 5 ফোড়নটা একটু গরম হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, এর মধ্যে ওই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচিটা অল্প একটু নাড়তে হবে। তারপরেই ওর মধ্যে আলু যেগুলো ছিল আগে থেকে ভাপিয়ে রাখা, সেগুলো দিয়ে দিতে হবে। আমাদের এখন রান্না করলে আলু একটু ভাপিয়েই রান্না করে, 2 মিনিট মতো জলে ভাপিয়ে নেয়, যাতে করে এক্সট্রা সুগার বা স্টার্চটা বেরিয়ে যায়। আলু আর পেঁয়াজ ভাজার গন্ধ তো দারুণ লাগে। ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করতে হবে। তারপর আরও ভালো করে খানিকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে ভেজে রাখা পটল ছিল সেইগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আরও খানিকক্ষণ ভালো করে ভেজে এর মধ্যে নুন হলুদ দিয়ে আর একটু নাড়তে হবে। এই যে ভাজা হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো নুন দিয়ে ভালো করে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে আছে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর এখানে একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে নেওয়া হলো। সেই পেস্টটা এবার এই ভাজাটার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না ভালো করে মোটামুটি কষিয়ে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এই যে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো, সেদ্ধ হোক ওটা। ততক্ষণে একটু গরম মশলা বেটে নেওয়া হয়েছে। বাটা গরম মশলা দিলে নাকি স্বাদ ভালো হয়। এতক্ষণে সেদ্ধও হয়ে গেছিলো, তাই অনেকটা জল থাকতে থাকতেই ওটাকে নামানো হয়ে গেছে। খানিকটা সেদ্ধ হওয়া বাকি আছে। ততক্ষণে ওই চিংড়ি নুন হলুদ মাখানো ছিল, ওগুলো সর্ষের তেলে একটু ভেজে নেওয়া হচ্ছে। অল্প চিংড়ি দিলেও কিন্তু এর মধ্যে অনেক বেশি সেন্ট হয়ে যায়, একটা স্বাদ হয়ে যায়। এরপর ওই চিংড়ি ভাজাটার মধ্যেই কড়াইয়ের মধ্যে ওই জল শুদ্ধ যে সেদ্ধ সবজিটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে অনেক ভালো করে মেশাতে হবে, চিংড়িগুলো এর সাথে সেদ্ধ হয়ে যাবে। এখনও অনেকটা সেদ্ধ হওয়া বাকি ছিল। এরপর আবারও চাপা দিয়ে দেওয়া হলো। চাপা খুলে খানিকক্ষণ বাদ দেখা হলো একদম সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প চিনি মিশিয়ে নেওয়া হলো। এখনও অনেক জল আছে, তাই এটা ফুটতে দিতে হবে ভালো করে, যাতে জলটা শুকিয়ে যায়। এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, তখনই খেতে ভালো লাগবে। এই যে মোটামুটি জল শুকিয়ে গেছে, আরও একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নিলেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা রুটির সাথেও খেতে খুব ভালো লাগে, তবে ভাতের সাথে খেতে এটা একটু বেশিই ভালো লাগে। হয়ে গেছে একদম ভাজা ভাজা, নামিয়ে নেওয়া হয়েছে চিংড়ি আলু পটলের চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাতে পারেন। আর এই আলু চিংড়ি পটলের চচ্চড়ি কি আপনাদের বাড়িতেও হয়? তাহলে সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। কে কে খেতে ভালোবাসেন সেটাও জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরের একটা রেসিপিতে।